রাজনীতি করছেন, কিন্তু আমাদের অধিকার তাই हर जगह पे विक्षोभ चल रहा है, क्या बोलेंगे? हाँ, প্রত্যেক জায়গাতে বিক্ষোভ চলছে স্যার নিয়ে। বেলডাঙ্গা যে অবস্থা, কেন্দ্রীয় বাহিনী নামাতে হলো, কি বলবেন? ও তো চলবেই, ওদের কপালের তো শেষ সময়। ওই বাতি নেবার আগে দপ্তরে জ্বলে ওঠে, সেইগুলোই হচ্ছে চতুর্দিকে। আমি আমার কোনো রকম কোনো মাথা ব্যথা নেই, কারণ সিএ না হলে আমরা ভারতবর্ষের নাগরিক হতে পারছি না। কিভাবে উদাহরণ দেওয়া দরকার আমার, এত যখন বললাম নাগরিক নই কেন। ধরুন আমি বাংলাদেশের থেকে আসলাম, বাংলাদেশের থেকে পশ্চিমবঙ্গে আসার পরে আমার রেশন কার্ড ভোটার কার্ড হয়ে গেল। কারা করে দিল? পশ্চিমবঙ্গের সরকার করে দিল আমার ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, যাই হোক। তাহলে বাংলাদেশের নাগরিক ছিলাম, কোন নোটিশ ছাড়া ভারতে চলে আসলাম, প্যান কার্ড আধার কার্ড বানিয়ে নিলাম, আমি এই দেশের নাগরিক হয়ে গেলাম। কি করে সম্ভব? এইটা তো যুক্তির বিষয়, তাই কি না? ভালো করে বোঝেন, এইটা যুক্তির বিষয়। ছিলাম বাংলাদেশের নাগরিক, ভোট দিতাম, ওখানে বাংলাদেশের রেশন তুলতাম, তা তুলতাম, আছে কিনা জানি না। তোমার কথা হচ্ছে গিয়ে যে তাহলে আমি ভারতে ঢুকলাম আর সাথে সাথে সিটিজেন হয়ে গেলাম। বাস্তব জায়গাটা হচ্ছে রাজ্য সরকারের কি অধিকার আছে সিটিজেনশিপ দেওয়া? এ জায়গায় আবার আর এক কল, কেন্দ্রে একটা সরকার, রাজ্যে আবার আর একটা সরকার। বাংলাদেশে তো তা নাই, বাংলাদেশে তো একটাই সরকার, তারপরে উপজেলা, জেলা এইসব আছে। কিন্তু এই দেশের এইটাই হচ্ছে সবচাইতে মূল ঠান্ডা, মানে মূল যে বিষয়, বোঝার বিষয়, সেই বোঝার বিষয়টা হচ্ছে রাজ্য সরকারের হাতে নাগরিকত্ব দেবার অধিকার নেই, সেটা একমাত্র পারে কেন্দ্র সরকার। বর্ডার পার করে কোন লোক বাংলাদেশ থেকে আসবে বা পাকিস্তান থেকে আসবে, তাকে নাগরিকত্ব দিতে হবে কি দিতে হবে না তার বিচার করবে কেন্দ্র সরকার, রাজ্য সরকার নয়। রাজ্য সরকার কেন্দ্র সরকারের একটা রাজ্য, সেই রাজ্যের সরকার তার বাইরের ফরেন কান্ট্রি দিয়ে আসা লোকের নাগরিকত্ব সুরক্ষা দেওয়ার অধিকার নেই, কোন সংবিধানে লেখা নেই। তাহলে রাজ্য সরকাররা কি করে বলে আপনি ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড হলেই আপনি নাগরিক? এটা রাজনৈতিক বিষয়, অন্য জায়গায় যাবো না, কিন্তু তারা ভুল বলে। প্রমাণ দিয়ে দেবো। আপনার ঘরের সন্তান যখন পাসপোর্ট ইনকোয়ারিতে ডিআইবির কাছে যায়, তখন বাবাজি ডিআইবি তো বলতে পারে ভাই তোমার শুধু রেশন কার্ড আর প্যান কার্ডটা দাও বা ভোটার কার্ডটা দাও, তাহলে তুমি পাসপোর্ট ইনকোয়ারিতে পাস। কেন সে 71 সালের আগের দলিল চায়? কম না এটা? জানেন কি আপনারা সব? না জানেন? তাহলে এই রাজ্যের যারা মুখ্যে রাজ্যের অধিনায়ক হিসেবে বসে আছে, তাদের তো জবাব দেওয়া দরকার। 71 সালের আগের দলিল কেন লাগবে? 71 সালের দলিল ওটা আইনে আছে, তাই সেই পুলিশ প্রশাসন সেই আইন মানছে। কিন্তু আমার রাজ্য সরকার বলে ভোটার কার্ড, আধার কার্ড থাকলেই নাগরিক। আরে ভাই তাহলে ওই দেখাবো, ওই দেখিয়ে আমার পাসপোর্ট ইনকোয়ারিতে পাসপোর্ট করে দাও। কারণ পাসপোর্টটাই হচ্ছে আপনার একমাত্র সিটিজেনশিপের রাইট, যেটা কিনা সিএ হবার আগে যে সিটিজেনশিপ প্রুফ করে সেটাই হচ্ছে পাসপোর্ট। তা ওইটা করতে গেলে আপনার 71 সালের আগে দলিল দিতে হবে। আপনি তো আসতেন 80 সালের পরে, আপনি 71 সালের আগে দলিল দেবেন কোথা দিয়ে? আপনার ভোটার কার্ড এই বেলায় হবে না, ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড।